আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের ম্যাথ বইয়ের চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি যা যা ইম্পর্টেন্ট ম্যাথ করার দরকার, জানা দরকার, তো এই ধরনের ম্যাথগুলো আমি আসলে এখানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো, প্রথমে দিনাজপুর বোর্ড 24 করাচ্ছি। দিনাজপুর বোর্ড 24-এ দেখো, প্রথম কোশ্চেনটা বলছে a²-2√6a+1 = 0। হ্যাঁ, আর আরেকটা পার্ট দিয়ে দিছে x-5 =√6। এখন তোমাকে প্রথম কোয়েশ্চেন বলছে 4b² - 1/4b² - 2 + 4b - 1/b, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। তো চলো দেখি এটা আসলে কীভাবে করে। হ্যাঁ, দেখো এটা কীভাবে করে। 4b² + 1/4b² - 2 + 4b - 1/b, এই ধরনের কোয়েশ্চেন যখনই উৎপাদকে বিশ্লেষণ করতে বলে এবং শুরুতে যদি দেখো এরকম স্কোয়ার রিলেটেড টার্ম থাকে, যেমন সেম জিনিস, যেমন 4b² সাথে 1/4b² এবং সাথে দেখো তুমি একটা -2 আছে। হ্যাঁ, এখন তুমি যদি কোনো মতে এই জিনিসটাকে স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে পারো, সাথে যদি এরকম -2 কিছু থাকে, তাহলে তুমি অবশ্যই চেষ্টা করবে সেটাকে a-b অথবা a+b হোল স্কোয়ারের সূত্রে আনার জন্য। তো এই ক্ষেত্রে দেখো 4b² লিখতে পারি 2b² প্লাস 1/4b² 1/2b হোল স্কোয়ার। দেখাই যে এখানে একটা শুধু -2 ছিল না, তো এই -2 এর সাথে আমি চাইলে এই 2b × 1/2bটা লিখতে পারি, কারণ দিন শেষে কাটাকাটি করার পরে কী হয়ে যাবে, 1 থাকবে, শুধু -2 থাকবে। হ্যাঁ, সো আমি এই কাজটাই করছি এখানে, আর বা পরের পার্টটুকু আমি পরিবর্তন করি নাই। এখন দেখো এই জিনিসটাকে যদি আমি সাজায় লিখি, তাহলে দেখা যাচ্ছে a² - 2ab + b² এরকম একটা ফর্মেট আমি সাজাতে পারছি। হ্যাঁ, সো এই তাহলে এখানে আমি সূত্র লিখতে পারি a - b হোল স্কোয়ার, এবং দেখো এই পার্টটুকে আমি সূত্র হিসেবে a - b হোল স্কোয়ার লিখতে পারলাম। এবং এটার সাথে মিল রেখে পরের পার্টটুকুর আমি কাজ করব। পরের পার্টে ছিল তোমার 4b - 1/b। হ্যাঁ, আমি এই বাম পাশেরটার সাথে মিল রেখে ডান পাশটাকে সাজানোর চেষ্টা করব। এই জন্য আমি একটা 2 কমন নিলাম। 2 কমন নিলে দেখো তো কী আসতেছে, 2 কমন নিলে একটা 2b আসতেছে। হ্যাঁ, আচ্ছা 2b আসলেও ঠিক আছে, কিন্তু পরের পার্টে আমি যে 2টা কমন নিলাম এখান থেকে, এখানে তো কোনো কিছু ছিল না, তার মানে কি এখানে নিচে একটা 2 থাকবে, তাহলে 1/2b লিখতে পারি আমরা চাইলে। তুমি এখানে 2 দিয়ে 1/2bকে গুণ দাও, দেখো দিন শেষে 1/b থাকবে। হ্যাঁ, সো এবার আমরা বাম পাশেরটার মতো করে ডান পাশটাও সাজিয়ে নিতে পারছি। এবার আমরা কী করতেছি, কমন নিব। কমন নেওয়ার ফলে কী থাকতেছে, 2b - 1/2b, আর বাকি যে পার্টটুকু থেকে গেছে 2b - 1/2b + 2, এইটাই হচ্ছে আনসার আমাদের। আচ্ছা এবার আসো খতে কি বলছে। খতে বলছে যে প্রমাণ করো যে x√x - 1/x√x = 22√2। আচ্ছা, এখন বলো x√x মানে কি। আচ্ছা, যদি বলা হয় তোমাকে √2, এটার উপর কি হোল কিউব করতে, তাহলে এটাকে কি লেখা যায়, 2√2 লেখা যায় না। হ্যাঁ, কীভাবে লেখা যায় দেখো, √2 × √2 × √2, তাহলে আলটিমেটলি থাকতেছে কি, √2 × √2 হোল স্কোয়ার, তাহলে থাকতেছে 2√2। হ্যাঁ, সো √2 এর জায়গায় ওনারা দিয়ে দিল তো আমাকে সাপোজ, তাহলে দেখো 2√2 আমরা পাচ্ছি কখন, যখন √2কে হোল কিউব করতেছি। তাহলে সিমিলারলি দেখো, যদি x√x হবে যখন √xকে হোল কিউব করব, তাই না। তাহলে দেখো এখানে বলছে প্রমাণ করো যে x√x - 1/√x, তো x√x এর জায়গায় লিখতে পারি না √x হোল কিউব, আবার এই পোর্শনেও দেখতে পারি না √x হোল কিউব। সো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, আমাকে প্রমাণ করতে হবে √x হোল কিউব - 1/√x হোল কিউব = এত, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন সবার প্রথমে আমাকে কী কাজ করতে হবে, দেখো এই পার্টটুকু করার জন্য আমার এই অংশটাকে কাজে লাগাতে হবে, কারণ এই জায়গায় এক্স রিলেটেড কিছু একটা দেওয়া আছে। সো শুরুতে কী করলাম, খাওয়াটা শুরু করলাম, দেওয়া আছে দিয়ে x - 5 = এত। সো x = সামথিং লিখে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এরকম একটা ফরম্যাট আমার আসে, দেখো √x + 1/√x, হ্যাঁ এরকম যদি কিছু একটা আসে, তাহলে এক্ষেত্রে সবার প্রথমে কী করতে হবে, আমাকে এই যে √x এর মানটা বের করতে হবে। এবার তুমি উদ্দীপক ব্যবহার করে তুমি x এর মানটা তো পাইলা,
তোমাকে তো বের করতে হবে রুট এক্সটা বের করতে হবে না। এখন রুট এক্সটা কখন আসবে, যদি ডান পাশে স্কোয়ার রিলেটেড কোনো কিছু থাকে, স্কোয়ারটা বাম পাশে আসে, তাহলে তার রুট এক্স আসবে, তাই না? সো এই জন্য আমাকে সবার প্রথমে ডান পাশটাকে বর্গের আকারে প্রমাণ করতে হবে, বর্গের রূপ নিতে হবে। তো এই জন্য কী করা যায় দেখো, 5 + 2√6 এটাকে আমি এমনভাবে সাজাবো যাতে আমি a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এরকম টার্মে সাজাতে পারি। যেহেতু এখানে প্লাস সাইন আছে, সো আমাকে চেষ্টা করতে হবে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে সাজাতে। এখন দেখো 5 আর 3, 5কে যদি ভাঙায় তাহলে আমি লিখতে পারি না 3 আর 2, 3 আর 2 যোগ করলে 5, ওকে। এবার এই জিনিসটাকে আসলে কীভাবে ভাঙাবো, আমি তো চাইলে 4+1 লিখতে পারতাম, হ্যাঁ। সো কীভাবে ভাঙাবো সেটা নির্ভর করতেছে এই জিনিসটার উপর। দেখো এখানে 2√6, এখন আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করি, সেক্ষেত্রে আমরা দেখতেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এক্ষেত্রে মাঝখানে একটা 2 রিলেটেড টার্ম থেকে যায়, হ্যাঁ, 2 ইন্টু a ইন্টু বি। সো দিন শেষে a আর b এর গুণফল তোমাকে এখানে প্রকাশ করে দিয়ে দিছে ওনারা, দেখো 2ab। সো ab কত, √6। তাহলে তুমি বুঝতে পারছো 6কে যদি ভাঙায় 3 দুগুণে 6, তার মানে এই √3 আর √2 হবে। 2abকে সাজাতে হলে √3 √2 হবে, তার মানে বুঝতে পারছি আমার এখানে কী টার্ম হবে, 3 আর 2 হবে। দেখো তাহলে আমি এখানে লিখতে পারি √3 হোল স্কোয়ার প্লাস 2√3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার। দেন দেখো x = √3 প্লাস √2 হোল স্কোয়ার। সো এই স্কোয়ারটা এসে গেলে √x হয়ে গেছে। দেন আমার দায়িত্বটা হচ্ছে √x বের করে, আমি √x পেয়ে গেছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে 1/√x টার্মটা বের করো, 1/√x টার্ম বের করো। 1/√xটা কীভাবে বের করবো, 1/√xকে লিখলাম। এখন এই ধরনের ম্যাথগুলো করার সময় নিচে যে সাইনটা থাকে তার বিপরীত সাইনের মান দিয়ে উভয়পক্ষকে গুণ করতে হয়। সো √3 মাইনাস √2 দিয়ে উভয়পক্ষকে গুণ করলাম। গুণ করার পরে দেখলাম যে এখানে a প্লাস বি মাইনাস বি আসলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিন শেষে এখানে নিচে 1 থাকতেছে। আনসার হয়ে গেছে কি √3 মাইনাস √2। সো এবার আমি কি করব দেখো, এখন আমার প্রদত্ত রাশি কী ছিল দেখো তো, এখন আমার প্রদত্ত রাশি ছিল দেখো √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব, অর্থাৎ আমার প্রদত্ত রাশি ছিল কি মাইনাস, হ্যাঁ। তার মানে কী করতে হবে, আমাকে √x মাইনাস 1/√x এরকম একটা টার্ম আগে থেকে বের করে নিতে হবে। সো √x মাইনাস 1/√x যদি বের করি, দিন শেষে বের হচ্ছে কি 2√2। দেখো ওকে, দ্যাটস ফাইন, 2√2 পেয়ে গেছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে ছিল x√x মাইনাস 1/x. সো x√xকে লিখতে পারি √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব সূত্র অ্যাপ্লাই করছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab মাইনাস b। মানগুলো বসালাম, দেন আস্তে আস্তে 22√2 রাইট হ্যান্ড সাইড। দিন শেষে এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এই ম্যাথটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, পরীক্ষাতে আসার মতো ম্যাথ, এবং এই উৎপাদক বিশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো ম্যাথ। একটু ভালো মতো দেখবে তোমরা, হ্যাঁ। এবার আসো ঘতে কি প্রমাণ করতে বলছে দেখো, ঘতে বলছে তোমাকে ঘতে প্রমাণ করতে কি বলছে একটু দেখো তো। ঘতে প্রমাণ করতে বলছে যে দেখাও যে a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁻5। আচ্ছা এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁻5। এটাকে আমি চাইলে আলাদা করে লিখতে পারি না, a⁻10 ডিভাইড বাই a⁻5 প্লাস 1 বাই a⁻5। তো দিন শেষে থাকতেছে a⁻5 প্লাস 1 বাই a⁻5, তাই না? তাহলে আমাকে এই জিনিসটাই তো এখান থেকে এই জিনিসটাই তো বলছে ওরা, তাই না? এটা সমান প্রমাণ করতে বলছে 922 কি √6 √6, হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু একটা জিনিস আসলে বুঝার আছে, তো দেখো। সো তোমাকে কোয়েশ্চেনে কী দিয়ে দিছে, কোয়েশ্চেনে জাস্ট এই লাইনটা দিয়ে দিছে a² মাইনাস 2√6a প্লাস 1, হ্যাঁ। সো এখান থেকে তোমার দায়িত্ব কি, তোমার দায়িত্ব হচ্ছে a প্লাস 1/a এটা বের করে নেওয়া। হ্যাঁ, এটা তুমি কীভাবে বের করবে দেখো,
এ স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 এরকম রিলেটেড যদি কোনো কিছু থাকে, দেখো মাঝখানে যদি এ রিলেটেড সামথিং থাকে, সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে এ রিলেটেড যে টার্মটা আছে এই পোর্শনটাকে তুমি ডান পাশে পাঠিয়ে দিবে। তাহলে এ স্কোয়ার প্লাস 1 সমান √2√6a। দেন পরের লাইনে কী করবে, এ দ্বারা উভপক্ষকে ভাগ করবে। এই দ্বারা উভপক্ষকে ভাগ করলে কী আসছে, স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ 2√6। সেখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বাই এ সমান 2√6। আচ্ছা, আমাদের প্রাথমিক কাজ এটা হয়ে গেছে না, আমাদের প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন এ টু দি পাওয়ার 5 এই জিনিসটা কীভাবে পাবো আমি? এ টু দি পাওয়ার 3 প্লাস 2 লিখলে এ টু দি পাওয়ার 5 হচ্ছে না? তো এটাকে কি এ টু দি পাওয়ার 3 আর এ স্কোয়ার, দিন শেষে এই কিউবের সাথে যদি এ স্কোয়ার গুণ করি তাহলে তো আমি এ টু দি পাওয়ার 5টা পাচ্ছি, তাই না? তাহলে তোমাকে এই কিউব রিলেটেড কোনো একটা টার্মের মান বের করতে হবে এবং এ স্কোয়ার রিলেটেড কোনো একটা টার্মের মান বের করতে হবে। সো তাহলে চলো এবার কী করা যায় দেখো। তাহলে আমি কি করছি, এ কিউবের রিলেটেড টার্মের মান বের করছি। এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এটার সময় লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 2ab এ প্লাস বি। দিন শেষে একটা মান বের হয়েছে দেখো 42√6। তাহলে আরেকটা মান কার বের করার ছিল, এ স্কোয়ার। সো এবার আমরা কী করলাম, এ স্কোয়ার রিলেটেড টার্ম বের করলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখান থেকে একটা টার্ম বের হয়ে গেল। বুঝছো, যেহেতু আমার এরকম আমার এখানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 দরকার ছিল, যে প্লাস টার্ম দরকার ছিল প্লাস। এই জন্যই আমি কি করছি, দোনোটা মানকে পজিটিভ নিয়েছি। এ কিউব প্লাস 1 বাই কিউব এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। যদি মাইনাস বলতো সেক্ষেত্রে কিন্তু অন্য একটা কাজ করতে হতো আমাদেরকে। দেখো তাহলে আমরা এ কিউব প্লাস 1 বাই কিউব পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার পেয়ে গেলাম। আমরা যদি এখন কোনোভাবে এই দোনোটাকে গুণ করতে পারি তাহলেই তো হয়ে যায়। সো দেখো এবার কী করলাম, এখানে এ কিউব প্লাস 1 বাই কিউব আর এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার এই জিনিসটা গুণ করলাম এভাবে করে করে। হ্যাঁ, তো এবার দেখো এই পাশে এই পোর্শনে কী করতেছি, এই কিউবের সাথে স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার 5, এই কিউবের সাথে 1 বাই স্কোয়ারকে গুণ করলে এইভাবে লেখা যায়। আবার এই কিউব 1 বাই কিউবের সাথে এ স্কোয়ারকে গুণ করলে লেখা যায়, 1 বাই কিউবের সাথে 1 বাই স্কোয়ারকে গুণ করলে লেখা যায়। সো এই কিউব এ টু দি পাওয়ার 5, এ স্কোয়ারকে এই কিউব দ্বারা ভাগ করো এ পাবে, আবার এ স্কোয়ারকে এই কিউব দ্বারা ভাগ করো 1 বাই এ পাবে, আর এদিকে 1 বাই এ প্লাস এ টু দি পাওয়ার 5 থেকে যাচ্ছে। তো এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলাম। তো এই পোর্শনটার এই পার্টটুকু আসছে আমার কাছে। আচ্ছা ওকে, তো এখানে এই জিনিসটা থাকতেছে। দেন আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করা, তাই না? তো এই জিনিসটা যেহেতু বের করতে হবে আমাকে, সো এটাকে বাম পাশে রেখে এই পোর্শনটুকুকে আমাকে কী করতে হবে, ডান পাশে নিয়ে যেতে হবে। এখন দেখো এটা কিন্তু একটা জিনিস, এই জিনিসটা কিন্তু পুরোটা একটা জিনিস। তাহলে এ প্লাস 1 বাই এ এই পুরো জিনিসটাকে ব্র্যাকেট দিয়ে আমি বাম পাশে পাঠাবো, সেক্ষেত্রে আমার আসতেছে মাইনাস এ প্লাস 1 বাই এ। ঠিক আছে, সো দিন শেষে আমরা কী করলাম, এটার মানটা বসাইলাম, মান বের করার পর এটা হয়ে গেল আমার। এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই ধরনের ম্যাথ পারবে না সে। সেবার দেখো সেম টাইপেরই একটা কোয়েশ্চেন, ময়মনসিংহ বোর্ড 22, যেখানে তোমার দেওয়া ছিল এক্স ইকুয়াল √2 প্লাস 1। হ্যাঁ, এখন তোমাকে কী বের করতে বলছে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। কিছুক্ষণ আগে একটা ম্যাথ করছো যেখানে বলছিল এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। সো বুঝতে পারছো, প্রথমে 5কে ভাঙাও, মনে মনে চিন্তা করো। তো 5কে যদি ভাঙাই কী লিখতে পারি, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। এই তো এখন এক্স কিউব রিলেটেড একটা টার্ম থাকতে হবে, এক্স স্কোয়ার রিলেটেড একটা টার্ম থাকতে হবে, দেন আমরা এই দুটোটাকে গুণ করে এক্স টু দি পাওয়ার 5 পাবো। এখন এখানে এক্স কিউব এবং এক্স স্কোয়ার রিলেটেড যে টার্মটা নিব তার মধ্যে যে কোনো একটাকে মাইনাস নিতে হবে। কেন? কারণ এখানে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। তাই তাহলে সবার প্রথমে কাজ কি, সবার প্রথমে কাজ হচ্ছে যে এক্স প্লাস 1 বাই এক্স অথবা এক্স মাইনাস 1 বাই এক্স এগুলো বের করে নেওয়া। সেই জন্য কী করো দেখো, তোমাকে যেহেতু ডিরেক্ট এক্সের মান দিয়ে দিছে, তোমাকে 1 বাই এক্সের মান বের করবে। 1 বাই এক্সের মান বের করার নিয়ম কিছুক্ষণ আগে বলছি, নিচে যে মানটা থাকবে তার বিপরীত সাইনের মান দ্বারা উপকে গুণ করবে, দেন এইভাবে করতে করতে তুমি এই মানটা পেয়ে যাবে। এখন তোমার কাজ কি, এখন তোমার তো কাজ হচ্ছে এক্স কিউব এবং এক্স স্কোয়ার যে টার্মগুলো তুমি নিবে সেখানে তোমাকে একটাকে পজিটিভ রাখতে হবে, একটাকে নেগেটিভ রাখতে হবে। এই জন্যই তোমাকে দোনোটা মানে বের করতে হবে। ওই জন্যই তুমি এখানে কি করছো, এক্স প্লাস 1 বাই এক্স এবং এক্স মাইনাস 1 বাই এক্স এই দোনো মানই তুমি বের করে নিলে। আচ্ছা দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, তাহলে এখানে আমি কি করলাম, এক্স কিউব
এর টার্মটাকে মাইনাস ধরে নিলাম আর এক্স স্কোয়ার টার্মটাকে পজিটিভ নিয়ে করলাম। সো এক্স কিউবের টার্মকে মাইনাস ধরে একটা মান বের করলাম সূত্র বসে, অলরেডি জানো এগুলো। এক্স স্কোয়ারের টার্মটাকে ইউজ করে সূত্র বসে মান বের করলাম। দেন সিমিলারলি আগের টাইপের কোশ্চেনের মতো এখানে কি করলাম, এখানে গুণটা করে ফেললাম। সো গুণ করার পরে দেখো, গুণ করার পরে এখানে গুণ করলাম, এরকম টার্ম আসছে। সো দিন শেষে দেখো সাজায় যদি লিখি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স ইকোয়ালস টু 84 আসতেছে। আচ্ছা, সো এই যে এই পুরো টার্মটা কিন্তু একটা জিনিস, এক্স মাইনাস 1 বাই এক্স, সো এই প্লাস সাইন ব্র্যাকেট দিয়ে দিব আমি একে। সো ব্র্যাকেট দিলে এটা যদি এই পাশে যায় তাহলে 84 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স আসতেছে, মানটাকে বসালে আমার এই 82 মানটা আমি পেয়ে যাচ্ছি। ওকে, এটাই আমার মান বের করতে বলছিল। এখন আমি তো এখানে তোমাকে বলছিলাম যে এক্স কিউব অথবা এক্স স্কোয়ার যে কোনো একটা মান তোমাকে নেগেটিভ ধরতে হবে, এক্স কিউব অথবা এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম এক্স কিউবকে নেগেটিভ, এক্স স্কোয়ারকে পজিটিভ। এখন আমি চাইলে এক্স কিউবকে পজিটিভ ধরে এক্স স্কোয়ারকে নেগেটিভ ধরতে পারতাম। দেখো আমি ম্যাথটাও দেখিয়ে দিছি। আমি যদি এক্স কিউবকে পজিটিভ ধরতাম একটা মান পাবো, এক্স স্কোয়ারের টার্মটাকে নেগেটিভ করলে একটা মান পাবো। ওকে, দেখো স্কোয়ার নেগেটিভ করে মান বের করার পরে 4√2 আসতেছে আমার। আচ্ছা, এই ধরনের মানগুলো বের করে নিলাম। এবার আবার সেম দেখো গুণ করব। গুণ করার যে মানটা এটা তো অলরেডি বুঝবে, এই গুণ করো, এখানে গুণ করার পরে এদিকে গুণগুলো আশা করি পারবে, তোমরা অলরেডি পারবে। সো এটাকে যদি সাজাই লিখি দেখো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স ইকোয়ালস টু 80, এটা আসতেছে। তো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এই যে এই লাইনটা একটু খেয়াল করো, এই লাইনটা একটু খেয়াল করো, এখানে ছিল মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। হ্যাঁ, এখন দেখো এই মাইনাস সাইনটা শুধু এক্সের সামনে আছে। এই পুরো আমরা তো বলছি যে এক্স প্লাস 1 বাই এক্স বা এক্স মাইনাস 1 বাই এক্স এটা একটা পুরো একটা জিনিস, তাই না? সেই জন্য আমি যদি ব্র্যাকেটের আন্ডার এই জিনিসটাকে নিয়ে আসি তাহলে ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা পজিটিভ, এটা এখন নেগেটিভ হয়ে গেছে, বুঝতে পারছো? সো আগের মতো এই টার্মটাকে এই পাশে পাঠিয়ে দিব, 80 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স, সো মানগুলো বসালে 82। দেখছো সেম ম্যাথ কিছুক্ষণ আগে করছিলাম, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবকে, ওই ক্ষেত্রেও সেম 82 আসছিল। এবার এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবকে করছি, এই ক্ষেত্রেও 82 আসছিল। সেম ম্যাথ, যে কোনো একটা ম্যাথ নিয়ে করতে পারো, সমস্যা নেই। এবার দেখো রাজশাহী বোর্ড 20 সালের ম্যাথটা একটু দেখো, এখানে কী বলছে একটু দেখো। এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। এখানে তোমাকে কোয়েশ্চেনে বলে দিচ্ছে যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান 34√5, প্রমাণ করো যে এক্স ইজ ইকুয়ালস টু 2 প্লাস √5। আচ্ছা, এখন তোমাকে একটা ডিরেক্ট রাশির মান দিয়ে দিছে, যেখানে এক্সের পাওয়ার কত ছিল কিউব, আর সেখান থেকে বের করতে বলছে এক্সের মান। আচ্ছা, এখন এখানে এক্স শুধু এক্স, এখানে কোনো পাওয়ার নেই, অর্থাৎ পাওয়ার হচ্ছে 1। কীভাবে ম্যাথটা করবে দেখো, সবার প্রথমেই যেটা দেওয়া আছে সেটা লিখব, লেখার পরে লসাগু করব, লসাগু করার পরে দেখো নিচে এক্স কিউব ওভার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। ওকে, দেখো এই জায়গায় একটু ভুল করো, প্রায় সময় ভুল হয়ে যায়। যখন লসাগু করতেছো এইদিকে যখন গুণ করতেছো এক্স কিউব ইন্টু এক্স কিউব, আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এই জন্য আমি এখানে লিখছি এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আর এক্স কিউবের টার্মটাকে ডানে নিয়ে আসো, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই জিনিসটাকে বামে নিয়ে আসো। সো এরকম একটা দেখো, এটা একটু উৎপাদকে বিশ্লেষণের মতো দেখতে হয়ে গেছে চেহারাটা অনেকটা। আমরা সাধারণত এরকম টার্ম করে আসছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এরকম কিছু থাকলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতাম, তাই না? সে আমরাও দেখি এখানেও সেম জিনিস, এরকম একটা টার্ম চলে আসছে। কিন্তু এটার দিকে ভালো মতো একটু খেয়াল করো, ভালো মতো যদি খেয়াল করো তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 6 জায়গায় আমরা এটাকে কী লিখতে পারি, এক্স কিউব স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ, এক্স কিউব স্কোয়ার কেন লিখতেছি দেখো, কারণ এই রাশিতে 34√5 সাথে কী আছে, এক্স কিউব না? হ্যাঁ, তাহলে দেখো এটা এই লাইনটার সাথে তুমি এই লাইনটার তুলনা করো, এই যে মাঝখানে একটা এক্স আছে না? হ্যাঁ, আর এই মাঝখানে কী আছে, এক্স কিউব, তাই না? হ্যাঁ, সো এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে কী হয়ে যাবে, এক্স কিউব স্কোয়ার হবে না? আলটিমেটলি এখানে দিয়ে দিছে তোমাকে এক্স টু দি পাওয়ার 6। সো তুমি এটাকে সাজায় লিখবে। এখন এটাকে সাজানোর সময় আমাদের কাজ থাকবে কি, এটাকে সাজানোর সময় এই ধরনের যদি টার্ম থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এটা টার্মে সাজানো। কীভাবে সাজাতে পারো দেখো,
এক্স টু দি পাওয়ার সিক্সকে লিখতে পারি এক্স কিউব স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু। এবার এই পার্টটাকে তুমি কী করবে, ভাঙে নিবে, যেহেতু তোমার টার্গেট কি এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এরকম টার্মে সাজানো। এক্ষেত্রে তুমি 34√5 যদি তোমার সূত্রের আকারে লিখতে চাও তাহলে টু একটা আসবে, এ ধরছে এক্স কিউবকে, সো এক্স কিউব একটা আসছে 2a আর বি, তাহলে 17 দুগুণে 34, সো 17√5, এখানে বি হিসেবে থাকবে কে 17√5। এখন তোমার এই পোর্শনে তো শুধু 1 ছিল, 17√5 তো ছিল না, সো এখানে তোমাকে 17√5টা বিটাকে মিলানোর জন্য এখানে লিখতে হবে। যেহেতু বাড়তি এই জিনিসটা আনছো, এই জিনিসটাকে আবার মাইনাস করে দিতে হবে তোমাকে, আর উপরে যে +1 ছিল +1টা তুমি লিখে নিছো ইকুয়ালস টু 0। কারণ তাহলে এই যে পোর্শনটুকুই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটাকে সূত্র লিখতে পারো না, এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আর এই পোর্শনটুকুকে তুমি কি করবে, ডান পাশে পাঠিয়ে দিবে, এই শুধু এই মানটাকে, হ্যাঁ এই যে ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এরকম একটা দেখো স্কোয়ার রিলেটেড টার্ম চলে আসছে, আর এদিকে যোগ বিয়োগ করে মান বসাই একটা টার্ম পেলে তুমি। এখন এই স্কোয়ারটাকে কী করবে, রুট করে দিবে, রুট করে পালাম এই জিনিসটা। আচ্ছা, তো দেখো এবার এই যে স্কোয়ারকে যখন এক পাশে রুট করলাম, এখানে সিঙ্গেল এক্স কিউব রিলেটেড একটা টার্ম চলে আসছে, সো এক্স কিউবকে আলাদা করলাম, সেই জন্য সংখ্যাটা কী করলাম, এই সংখ্যার মানটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। সো এখানে থাকলো এক্স কিউব সমান 38 + 17√5। এবার আসো এতটুকু তো করলাম। সো এখন এই পোর্শনটাকে তোমাকে কী করতে হবে, এই পোর্শনটাকে দেখো এক্স কিউব আছে, আমার টার্গেট কি শুধু এক্সের মান বের করা, তাহলে এই যে মানটা 38 + 17√5, এই মানটাকে কোনোভাবে কিউবের ফর্মেটে আনতে হবে, অর্থাৎ a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব এরকম একটা টার্মে আনতে হবে। দেন যাই উভয় পক্ষ থেকে তুমি কিউব আর কিউব যদি বাদ দাও তাহলে শুধু এক্সের মানটা পাবে। তো দেখো এই ম্যাথটা করার জন্য শর্টকাট নিয়ম হচ্ছে, তুমি একটা লাইন এই অংশের পরে একটা লাইন তুমি বাদ রাখবে, বাদ রেখে কী করবে, প্রশ্নে তোমাকে যে মানটা মিলাতে বলছে এক্স ইকুয়াল 2 + √5, এটাকে তুমি হোল কিউব করা শুরু করে দিবে, এ পাশে একটা লাইন বাদ রেখে এ পাশ থেকে হোল কিউব করা শুরু করে দিবে। এক্স কিউব সমান ওই যে তোমার কোশ্চেন এখানে ছিল 2 + √5, এটাকে তুমি কিউব করা শুরু করে দিবে। দেখো 2 কিউব প্লাস মানে a কিউব প্লাস t a স্কোয়ার b প্লাস t a b স্কোয়ার প্লাস b কিউব করে ফেললে, এটা থেকে দেখে দেখে করে ফেললে। এখন এই যে মানটা এখানে তুমি যে সূত্রটা বসাইছো, বসানোর ফলে কি যে মানটা পাইছো সেটা এর আগের লাইনে তুমি লিখবে, এই যে এখানে আমি খালি রাখছিলাম, এখানে তুমি এটা মানটা লিখবে। এই যে তুমি এই জায়গায় যে মানটা পাইছো এই মানটা তুমি কি করলাম, এর আগের লাইনে লিখলা, আগের লাইনে লেখার পরে দেখো অটোমেটিক্যালি এটা মিলে গেছে। 8-এর সাথে 30 যোগ করলে 38, আর 12√5 5√5 17√5, সো এই জিনিসটা মিলে গেছে। সো তুমি এখন কি করতে পারো, তুমি এখন ডিরেক্ট লিখে ফেলতে পারো এক্স কিউব সমান 2 + √5 হোল কিউব। সো উভয় পক্ষ থেকে কিউব কিউব বাদ দিতে পারো, এক্স ইকুয়ালস টু 2 + √5। এই ম্যাথটা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা কোশ্চেন, ভালো মতো দেখে যাবো। এবার আসো দেখো চট্টগ্রাম বোর্ড 19 একটা ম্যাথ ছিল, তোমাকে দিয়ে দিয়েছে p⁴ = 119 - 1/p⁴ হলে প্রমাণ করো যে p⁻6 - 1 - 36 p³ = 0। আচ্ছা দেখো তোমাকে এখানে দিয়ে দিল p⁴ এর টার্ম, আর প্রমাণে দিয়ে দিল p⁶। আচ্ছা এখন দেখো কি করবে, প্রথমে যে জিনিসটা তোমাকে দেওয়া আছে সেটা দিয়ে তুমি কাজটা শুরু করবে। সো p⁴ সমান 119 - 1/p⁴ লিখতে পারো, এটাকে এই পাশে পাঠাও, প্লাস চিহ্ন একটা চলে আসবে। এই জিনিসটা দেখেই বুঝতে পারতেছে যে এখানে আসলে কী করা দরকার। সেখানে কোনো মতে তুমি স্কোয়ারের শর্ট ফর্মেটটা সাজাও, a² + b², তাহলে a + b² - 2ab যদি লিখতে পারো, সে কাটাকাটি চলে যাবে, এখানে 2 থাকবে, এই পাশে এলে যোগ হবে। দিন শেষে তুমি এখান থেকে পাবে a² + 1/p² সমান 11। আচ্ছা এখন এই টার্মটাকে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে তোমাকে কী করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার রিলেটেড কোনো একটা টার্ম বের করতে হবে এখানে এই মানটা দিয়ে ব্যবহার করে। তুমি কার মান বের করবে সেটা ডিপেন্ড করতেছে তোমার কোয়েশ্চেনের উপর। যেমন এখানে আমি পি মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার লিখলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্রটা ইউজ করলাম। কেন? কারণ এই যে এখানে যে মানটা ওনারা ব্যবহার করছে সেটা হচ্ছে মাইনাস রিলেটেড মান, ওই জন্য আর কিছু না। যেহেতু এখানে মাইনাস সাইন আছে এই জন্য আমরা কি করলাম, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি জিনিসটা করলাম। তো এখান থেকে এ মাইনাস বি এর মান বের করলাম। আচ্ছা ঠিক আছে, এখন একটু ভালো মতো খেয়াল করো, এই যে টার্ম, এই টার্মটাকে তুমি যদি মনে মনে নিজে নিজে একটু প্রশ্নের কিনারে ক্যালকুলেশন করো, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান 36 পি কিউব লেখা যায় না? আর উভয় পক্ষ থেকে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 পি কিউব যদি করি 36 লেখা যায় না? দিন শেষে থাকতেছে কি দেখো, পি কিউব মাইনাস 1 বাই পি কিউব, তাই তো? এটা না? তাহলে আমি যদি কোনো মতে এই জিনিসটার মান বের করতে পারি, এই জিনিসটা যদি বের করতে পারি, এটার মান সমান তো বের করতে পারি, এই জিনিসটাকে সাজাতে পারবো না এই ফরম্যাটে, এই লাইনে সাজাতে পারবো না। দেখো তাহলে আমি কি করলাম, আমি তো মনে মনে বের করে নিলাম যে আমাকে এই রিলেটেড একটা টার্ম বের করতে হবে। সো আমি করলাম কি, এখানে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সূত্রটা বসালাম, মানগুলো বসে বাম পাশে দেখো একটা কাজ করে নিলাম, পি কিউবকে লসাও করলাম, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 এগুলো এইভাবে করলাম, যোগ করলাম। দেন আমার দেখো পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে পি টু দি পাওয়ার কিউব আসছে ইকুয়ালস টু 36, আর পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান 36 পি কিউব, আর পি টু দি পাওয়ার 6 মাইনাস 36 পি কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই ধরনের রিলেটেড ম্যাথগুলো আসতে পারে পরীক্ষাতে। কারণ দেখো কিছু উৎপাদক বিশ্লেষণ দেখাই দিচ্ছি যেগুলো কি তুমি ম্যাক্সিমাম সময় কতে কমন পাবার সম্ভাবনা আছে, বিগত সময় বারবার আসছে। উৎপাদক বিশ্লেষণগুলো একটু ভালো মতো খেয়াল করবে। দেখো প্রথম কোয়েশ্চেনটা ছিল বরিশাল বোর্ড 22, ওয়াই স্কোয়ার মাইনাস 2yz, ওয়াই স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। শুরুতে তুমি খেয়াল করবে এখানে কয়টা চলক আছে, দুই চলকের একটা ইকুয়েশন দিয়ে দিছে, যেখানে ওয়াইও ইউজ করছে জেডও ইউজ করছে। আচ্ছা এখন একটু ভালো মতো খেয়াল করো তো, আমরা যে সূত্রগুলো ব্যবহার করছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, সেখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের রিলেটেড টার্ম তো ব্যবহার করি, তাই না? কারণ আমি যদি কোনো মতে এই জিনিসটাকে দেখো এখানে দেখো এটা মাইনাস টু রিলেটেড একটা টার্ম পেয়ে গেছো তুমি, তাই না? এখন আমরা যে মনে দেখো এ প্লাস বি বা এ মাইনাস বি যাই লিখি এরকম একটা টার্ম চলে আসে না এখানে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই যে একটা 2 থাকে না, আমি যদি এই 2টাকে ওই সূত্রের 2 হিসেবে কল্পনা করি দেখো, এবং ওয়াইটাকে যদি এ ধরি এ স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস 2a, তাহলে বি কে হচ্ছে জেড, বি হয়ে যাচ্ছে কি জেড, এবং বি যেহেতু জেড ধরলাম তাহলে বি স্কোয়ার হিসেবে জেড স্কোয়ার আনতে হচ্ছে, তাহলে জেড স্কোয়ারটা তো উপরের লাইনে ছিল না, সো এই জন্য বাড়তে একটা জেড স্কোয়ার মাইনাস করে দিলাম, তাহলে আবার আগের মতো সেম হয়ে গেল, আর বাকি লাইনটা লিখে নিলাম। তাহলে এই পোর্শনটুকু থেকে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার বা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। আর বাকি যে পার্টটুকু ছিল ওইখানে আমি কি করলাম, মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, হয়ে গেল কি জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 4। এখন এটাকে সূত্রে সাজালাম, দেখো তো এখানেও সেম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই রিলেটেড একটা টার্মে আমি সাজাতে পারি। সো দেখো, সো ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার লিখতে পারি, আবার এখানে সূত্র হিসেবে জেড প্লাস 2 হোল স্কোয়ার লিখতে পারি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিন শেষে এই সূত্রটা আসছে এ প্লাস বি এ মাইনাস বি, এটাই হচ্ছে আমার আনসার। সো সেম রিলেটেড ম্যাথ দেখো, বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এখন দেখো এখানে কয়টা চলকের আছে, দুইটা, বি আর সি। আচ্ছা দেখো তো এখানে কোনোভাবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে সাজানো যায়? দেখো সাজানো যাবে, কারণ দেখো এখানে সেম জিনিস সি স্কোয়ার আর আবারটা 2c রিলেটেড কোনো একটা জিনিস দিয়ে দিছে, তার মানে বুঝতে পারতেছি এই যে এই সিটাকে নিয়ে আমি কোনোভাবে একটা সূত্র আমি সাজাতে পারবো। বিটাকে আমি কি করলাম, আলাদা করে নিলাম বি স্কোয়ার মাইনাস, বাকি পার্টটুকে একটাতে নিয়ে আসলাম, মাইনাস কমন নিলে আসতেছে 1 মাইনাস 2c প্লাস সি স্কোয়ার, এটাকে সাজাইলাম সি স্কোয়ার মাইনাস 2c প্লাস 1, তাহলে থাকতেছে বি স্কোয়ার মাইনাস, এটাকে সূত্র লিখলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সি মাইনাস 1 হোল স্কোয়ার, দিন শেষে কি আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এ প্লাস বি এ মাইনাস বি। সিমিলার টাইপের ম্যাথ একটু খেয়াল করে দেখো, 4p স্কোয়ার দিয়ে দিছে,
-1 প্লাস 2r মাইনাস আর স্কোয়ার। দেখো এখানে একটা আর স্কোয়ার আছে, আবার সাথে 2r আছে, তার মানে বুঝতে পারতেছো এটাকে চাইলে আমি এ মাইনাস হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার ফর্মেটে সাজাতে পারবো। এই জন্য আমি 4p স্কোয়ারটাকে আলাদা করলাম। হ্যাঁ, 4p স্কোয়ারটাকে আলাদা করলাম, আলাদা করে সাথে আমার কি থাকতেছে দেখো, তাহলে এই মাইনাস থেকে কমন দিলে 1 মাইনাস 2 আর প্লাস আর স্কোয়ার, তো এটাকে সাজাইলাম আর স্কোয়ার মাইনাস 2 আর প্লাস 1। দিন শেষে এটাকেও লেখা যাচ্ছে এ মাইনাস হোল স্কোয়ারের ফর্মেটে। সো এখানে দেখো 4p স্কোয়ার মাইনাস আর মাইনাস 1 হোল স্কোয়ার আসতেছে। আমি 4p স্কোয়ারকে 2p হোল স্কোয়ার লিখতে পারি, এটাকে আর মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি জিনিসটা লিখলাম। সিমিলার টাইপের আরেকটা কোয়েশ্চেন দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার। এখানেও একটু ভালো মতো খেয়াল করে দেখো, জেড স্কোয়ার আছে আবার সাথে 2z রিলেটেড একটা টার্ম আছে, তার মানে বুঝতে পারতেছো এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার যে কোনো একটা কিছু ইউজ করতে পারবো। সো আমি সবার প্রথমে ওয়াই স্কোয়ারটাকে আলাদা করে নিব, দেন আমি মাইনাস কমন নিয়ে পুরোটাকে একসাথে করলাম, করে সাজাই লিখলাম জেড স্কোয়ার প্লাস 1 প্লাস 2z বা জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 যাই বলো। এখন ওয়াই স্কোয়ার মাইনাস এই জিনিসটা একটা সূত্র হয়ে গেছে জেড প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি আর এ মাইনাস বি, যে এটাই হচ্ছে আমার আনসার। এগুলোই হচ্ছে আমার জানা মতে বা আমার দেখা মতে চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি এগুলো পিডিএফ দিয়ে দিব, আর এই রিলেটেড সিমিলার টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা একটু বাসায় নিজ দায়িত্বে করে নিবে। আমার কাছে মনে হয় এইগুলো করলেই পরীক্ষাতে মোটামুটি ভালো আনসার করতে পারবে। এই ধরনের কোয়েশ্চেনই তোমাকে করবে, বিশেষত এই ধরনের উৎপাদক বিশ্লেষণ থাকতে পারে, অথবা শুরুর দিকে যে কোয়েশ্চেন দেখাইছিলাম এই যে এই রিলেটেড ম্যাথগুলো থাকতে পারে কয়ের জন্য। আর ক্ষয়ের যদি কথা বলি, সেক্ষেত্রে এই রিলেটেড টার্ম আসার সম্ভাবনা একটু বেশি। দেখো এই যে এই রিলেটেড টার্ম তোমাকে বলতে পারে যে এ কিউব প্লাস 1/কিউব, অথবা তোমাকে এরকম টার্ম থাকতে পারে x⁵ মাইনাস 1/x⁵, এরকম কিছু একটা জিনিস থাকতে পারে পরীক্ষাতে, এটা এই রিলেটেড ম্যাথ আসার সম্ভাবনা আছে। আর ঘয়ের জন্য যদি বলি, ক্ষয়ের জন্য তো বললাম, গয়ের জন্য যদি বলি সেক্ষেত্রে এরকম একটা মান দিয়ে দিবে তোমাকে, সেখান থেকে বলবে এক্সের মান প্রমাণ করতে। হ্যাঁ, একদম ইজি, এই ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে তোমরা পারবে। এখানে স্টেপগুলো একটু ফলো করবে, আমি কখন কোন লাইনে পর কী করলাম, কেন করলাম, হ্যাঁ, তা কোন লাইনে গিয়ে স্কোয়ারটাকে বাদ দিলাম, এবং কেন আমি ডান পাশে কিউব করলাম, কারণ উভয় পক্ষ থেকে কিউবটাকে বাদ দেওয়ার জন্য। এইভাবে স্টেপগুলো ফলো করবে আমি যেভাবে বলছি। আশা করতেছি এই কয়েকটা ম্যাথ যদি ভালো মতো করো পরীক্ষাতে মোটামুটি এই চ্যাপ্টার থেকে কমন আসতে পারবে।